নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে সকাল সকাল বাবু ঘুম থেকে উঠে পড়েছে। এই দেখো পাপা পাপা গুড মর্নিং বলো তো সবাইকে, বলো গুড মর্নিং। চলুন আজকে রান্না বান্না আমি সেরে ফেলি। আজকে তেমন কিছু রান্না বানাবো না, মানে সকালে রান্নাটা বানাইনি, কারণ আজকে শরীরটা খুবই খারাপ ছিল, তাই সকালে উঠতে পারিনি। একটু বেলা হয়ে গেছে উঠতে, তারপরে ইচ্ছেই করছিল না আজকে কিছু রান্না বানাতে, কিন্তু খেতে তো হবে। আর আরোই আছে স্কুলে যাবে, তাই সেই কারণে ভাবলাম একটু সব রকম সবজি দিয়ে ভাত বানিয়ে দিই। আর ও বললো হ্যাঁ দাও, তাই বসিয়ে দিচ্ছি। একটু কুমড়ো ভাতে, আলু ভাতে, ডিম ভাতে, এই সব রকম দিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে করে। তবে যাই বলুন, এরকম ভাত কিন্তু মাঝে মধ্যে ঘি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তবে আরইও ঘি খেতে পছন্দ করে, আর আমিও খাই না, ওর বাবা। কিন্তু আমরা যেহেতু খাবো আজকে, তাই ভাবলাম এরকমভাবে করি, দুজনে মিলে ঘি দিয়ে খেয়ে নেব। তো ওই জন্যই চটপট করে বসিয়ে দিচ্ছি। প্রায় এখন 9টা বাজতে যায়। আশা করি হয়ে যাবে, ওর স্নান করতে পুজো সারতে হয়ে যাবে। আজকে ওকে একটু পুজোটা সেরে নিতে বললাম, কারণ আমি একটু আজকে ব্যস্ত থাকবো, সেই কারণে। আমি এক জায়গায় বেরাবো। আর মোটামুটি এদিকের আমার কাজকর্ম হয়ে গেছে, আর কাকিমাও কাকিমার কাজগুলো সেরে দিচ্ছে, আর আমি এদিকে চটপট খাবারটা বসিয়ে দিলাম। ব্যাস, এবারে প্রেশার কুকারে মারবো 2টো সিটি, তার মধ্যে হয়ে যাবে আমার ভাত রেডি। চলুন ওদিকে কার্ডটা খুঁজে বার করি। আসলে একটা জায়গায় রেখে দিই, তো আবার মাঝে মধ্যে ওখান থেকেও চেঞ্জ হয় জায়গা, তো সেই কারণে মাঝে মাঝে আবার খুঁজতে হয় কার্ডটা। তো আজকে বার করলাম, এটা বাবুর হেলথ সেন্টারের কার্ড। তো হেলথ সেন্টারে আজকে নিয়ে যাব। আজকে বাবুর ইঞ্জেকশান আছে। গত মাসের 17 তারিখে ইঞ্জেকশান হয়েছিল। আজ সকালে কাকিমা ফোন করে বলল যে আজকে একটা ইঞ্জেকশান আছে। আজকে তবে একটা নয়, 3টে ইঞ্জেকশান হবে। তবে আমি কিন্তু সব কটা ইঞ্জেকশানই বাবুকে হেলথ সেন্টার থেকেই নিয়েছি, নেয়াবো। আর আরোহীকেও তাই করেছিলাম। আরোহী যখন ছোট ছিল, সব কটা ইঞ্জেকশান হেলথ সেন্টার থেকেই নিয়েছিলাম। তবে আমাদের মধ্যবিত্ত ঘরে কিন্তু এই জিনিসটা খারাপ নয়। অনেকেই প্রাইভেট থেকে নেয়, তবে প্রাইভেটে নিলে আরও 3টে ইঞ্জেকশান বেশি নেওয়া হয় বলে। তবে আমরা মধ্যবিত্ত ঘরে এটাতেই খুশি, অনেকটাই আমাদের সাপোর্ট এটা। তো অনেকেই আসে, অনেক ভিড়ও হয়, তবে আছে কতটা ভিড় হবে জানি না। তবে একটু তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করব। যাই হোক, আরোইকে ভাত বেড়ে দিলাম, ও খেয়ে স্কুলে বেরিয়ে গেল। তারপরে অ্যামাজন থেকে একটা ডেলিভারি আসলো। এই যে বাবুর জন্য উইপস কয়েকটা দিয়েছিলাম, অনেকটা সস্তায় পেয়েছিলাম বলে 3টেই দিয়ে দিয়েছিল ওর বাবা অর্ডার। তো এসে গেছে আজকে। তারপরে আমি আর বাবু রেডি হয়ে গেছি। আজকে অসীমা যাবে না, আজকে আমার দাদা বাড়িতে আছে, দাদাই আমাদেরকে নিয়ে যাবে, তাই আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে। এখন আপাতত আমি দাদার বাড়িতে যাব, মায়ের কাছে যাব, ওখান থেকে দাদা আমাকে নিয়ে যাবে হেলথ সেন্টারে। এখন হেলথ সেন্টারটা একটু দূরে হয়ে গেছে, তো তাই কয়েকবার গাড়ি করেই যেতে হয়েছিল। দেখেছেন আমি এখান থেকে অটো রিজার্ভ করেই গিয়েছিলাম। তবে এখন আমি অনেকটাই সুস্থ, তাই এইটুকু হেঁটে চলে যাব, ওখান থেকে দাদা নিয়ে যাবে। তো যেহেতু বাইকে গিয়েছিলাম, তাই কিছু ভিডিও করতে পারিনি। তো বাড়িতে এসেই প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমরা খেতে বসে গেছি এখন। আর বাবু এখন কোলে কোলে ঘুরছে দিদাদের, আর আমরা এখন খেতে বসে গেছি। কোলে মামির কোলে, দিদার কোলে এখন ঘুরু ঘুরু করছে। যাই হোক, খাওয়া দাওয়া করেই আমি ওপরে চলে এসেছি দাদার ঘরে, আর বাবু এখন দাদা ভাই দুজনে খেলছে দাদা ভাই মিলে, আর আমরা বসে বসে এখন গল্প করছি। খুবই খেলছে এখন, মোটামুটি নিজেকে একটু সুস্থ মনে হচ্ছে, তবে ভীষণ কান্না করছিল আজকে বাবু। যাই হোক, চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।